রাজনৈতিক সভায় একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট, আর তাতেই ক্ষোভের আগুনে ফুঁসে উঠলেন এক রাজনৈতিক নেতা। দিলেন গা শিউরে ওঠার মতো এক চরম হুমকি। পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির লং মার্চের সমাপনী বক্তব্যে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। আর তারপরেই এনসিপির তরুণ নেতা সার্জিস আলম বিদ্যুৎ নিয়ে ক্ষুব্ধ হয়ে নেসকোর মালিক ও কর্মকর্তাদের দেন হুমকি। শনিবার রাত 9:30টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লং মার্চের সমাপনী বক্তব্য দিচ্ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ঠিক তখনই বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ। আর এতেই ক্ষুব্ধ হয়ে উপস্থিত সভায় ক্ষিপ্ত কণ্ঠে তিনি বলে ওঠেন, এটি শুধু একদিনের ঘটনা নয়, 3 দিন ধরেই একই বিভ্রাট ঘটছে। এছাড়াও এই ঘটনার জন্য নেসকোর মালিক এবং তার পিতার কাছে জবাবদিহিতার দাবিও করেন সার্জিস আলম। যারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদেরকে এভাবে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি। এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের সাথে জড়িত সকলকে রাজনৈতিক দেউলিয়া বলে আখ্যা দেন সার্জিস আলম। পাশাপাশি এই রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার প্রকাশ্য হুমকি দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এমনকি পঞ্চগড়ের মাটিতে কোনো ধরনের অপকর্ম সহ্য করা হবে না বলেও চরম হুঁশিয়ারি দেন তিনি। একটি কর্মসূচিতে বারবার বিদ্যুৎ বিভ্রাট কি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো গভীর চক্রান্ত? প্রকাশ্যে এমন চরম হুমকি কি সুস্থ রাজনীতির পরিচায়ক কিনা তা নিয়েই এবার প্রশ্ন উঠেছে জনমনে। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।